রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার লেক রোডে স্থাপন করা হয়েছে আই ক্যামেরা। এর উদ্বোধন ও স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়েরের বিষয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার মুসলিম উদ্দিন আহমদ। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে শনাক্ত করবে এবং ডিজিটাল পদ্ধতিতে ই প্রসিকিউশন বা মামলা রুজু হবে, যা চালক এবং মালিক পক্ষ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করবেন। এতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে গতিরোধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্মানিত নগরবাসী, পরিবহন মালিক ও চালক এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যানবাহনগুলো সিগন্যাল মানলেও আসলে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো ঢাকা শহর যাত্রী বেড়াচ্ছে, গাড়িগুলো সিগন্যালে দাঁড়িয়ে থাকলেও তাদেরকে থামানো যাচ্ছে না। এটা নিয়ে কি পরিকল্পনা আছে? এছাড়া আমরা কাউরান বাজারে আপনারা যে এআই ট্রাফিক সিগন্যাল লাগিয়েছেন সেটা প্রায় নষ্ট থাকে, এটার আসলে সেটা হচ্ছে এই মুহূর্তে রাজধানীতে কতগুলো পয়েন্টে এআই ক্যামেরা বসানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। রাজধানীতে এই মুহূর্তে আমাদের 15টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা বসানো আছে এবং তার সাথে আজকে আমাদের সংযুক্ত হলো আরও 4টি। এই সর্বমোট 19টি ইন্টারসেকশনে আমরা এআই ক্যামেরা চালু করেছি এবং অন্যান্য জাংশনগুলোতে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান। কথা মিডিয়ায় এসেছে, সেক্ষেত্রে আসলে আপনারা কি সিদ্ধান্ত, নীতিগত যে সিদ্ধান্ত এসেছে সেক্ষেত্রে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি এবং কবে থেকে আপনারা শুরু করবেন? কারণ অটোরিকশা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলছে, উৎপাদন কিন্তু কোথাও থেমে নেই। ধন্যবাদ। অটোরিকশার বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি এবং এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা করে যাচ্ছি। ধন্যবাদ।